সালাম আলাইকুম। আপনি যদি একজন বাংলাদেশি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনার আন্ডার গ্রাজুয়েশন মাত্র কমপ্লিট করেছেন, আপনার ড্রিম হচ্ছে একজন ইউনাইটেড নেশন ভলান্টিয়ার হওয়ার, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা স্ট্র্যাটেজি শেয়ার করব, যেগুলো আপনি আপনার স্টাডি টাইম অথবা স্টাডি কমপ্লিট করেও যদি গ্যাদার করেন, তাহলে আপনার একজন ইউনাইটেড নেশন ভলান্টিয়ার হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশ থেকে, আর বাংলাদেশ কিন্তু ইউনাইটেড নেশনস এর জন্য একটা খুবই কি ফোকাস কান্ট্রি। কারণ বাংলাদেশের আছে কিছু ইউনিক চ্যালেঞ্জেস আর কন্ট্রিবিউশনস যা ইউনাইটেড নেশনস এর ভ্যালুর সাথে খুবই অ্যালাইন। ফর এক্সাম্পল, বাংলাদেশকে কনসিডার করা হয় একটা গ্লোবাল লিডার পিস কিপিং অপারেশনস এ, যেমন বাংলাদেশি আর্মিদেরকে ওয়ার্ল্ডের ডিফারেন্ট জায়গায় ডিপ্লয় করা হয়। আবার একটা এক্সাম্পল যদি চিন্তা করি, কারেন্টলি বাংলাদেশে ওভার 1 মিলিয়ন রোহিঙ্গা রিফিউজিজ আছে, যাদের জন্য একটা খুবই বড় হিউম্যানিটেরিয়ান সাপোর্ট দরকার। আবার বাংলাদেশে কিন্তু অনেক ফ্রিকুয়েন্ট ন্যাচারাল ডিজাস্টার হয়, অর্থাৎ এটার কারণে অনেক ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্টসও কিন্তু বাংলাদেশে হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ কিন্তু খুবই পারফেক্ট একটা প্লেস হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, এমন সব এক্সপিরিয়েন্স যেটা ইউনাইটেড নেশনস এর জন্য অনেক ভ্যালুয়েবল। আপনাকে শুধু জানতে হবে সেগুলো কোন ধরনের এক্সপিরিয়েন্স, আপনি আসলে একটা স্টুডেন্ট হিসেবে নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারেন যাতে আপনি একটা ইউনাইটেড নেশনস এর ভলান্টিয়ার হওয়ার যোগ্য হন। সো ফার্স্ট অফ অল, একটা ইউনাইটেড নেশন ভলান্টিয়ার হওয়ার জন্য আপনি কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইভেন তো ইউনাইটেড নেশনস সব ধরনের এডুকেশনাল ফিল্ডকে রেসপেক্ট করে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে কিছু কিছু এডুকেশনাল ফিল্ড আছে যেগুলা ইউএন এর ভ্যালুর সাথে খুবই রেলিভেন্ট। কয়েকটা কমন এক্সাম্পল যদি বলি, যেমন সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের কাজ কমিউনিটি ডেভেলপমেন্ট অথবা রিফিউজি সাপোর্ট প্রোগ্রামের সাথে খুবই অ্যালাইন। আবার আমি যদি এনভায়রনমেন্টাল সায়েন্সের কথা ধরি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফিল্ড ক্লাইমেট রেজিলিয়েন্স অথবা ডিজাস্টার প্রিপেয়ারনেস প্রোগ্রামের সাথে কাজ করার জন্য। তারপর ধরুন পাবলিক হেলথ, যেটি ইম্পর্টেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ হেলথ কেয়ার প্রজেক্টস এর জন্য। আবার ধরুন ইঞ্জিনিয়ারিং, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস এর জন্য। আবার হতে পারে আইটি, যেটা কাজ করে ডিজিটাল সলিউশনস ইন ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, আপনাদের মাইন্ডে হয়তো এখন কোয়েশ্চেন আসছে যে আপনি যদি এইসব এডুকেশনাল ফিল্ড থেকে না হন, তাহলে কি আপনি ইউএন এ কাজ করতে পারবেন না? অবশ্যই আপনি কাজ করতে পারবেন, কিন্তু আমি যেটা আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে আপনি যদি এইসব ব্যাকগ্রাউন্ড থেকে হন, তাহলে আপনার শর্ট লিস্টেড হওয়ার চান্সেস, ফর এক্সাম্পল আপনি যদি একজন পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড থেকে হন আর আপনি যদি হেলথ কেয়ার প্রজেক্টে অ্যাপ্লাই করেন, আপনার চান্সেসটা কম্পারেটিভলি অনেক বেড়ে যায় কম্পেয়ার টু মেনি আদার পিপল। কিন্তু আমি নিজেও পাবলিক হেলথে কাজ করেছি বা আমার কারেন্ট এক্সপিরিয়েন্সেও দেখেছি ইভেন হেলথ কেয়ার প্রজেক্টসেও ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ কাজ করছে, কিন্তু সিম্পলি আপনার সেই একাডেমিক ফিল্ডে হওয়ার কারণে একটা জবে শর্ট লিস্টেড হওয়ার চান্সেস বা সিলেক্টেড হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। ইনফ্যাক্ট আমি আমার এক্সপিরিয়েন্সে বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষকেও পাবলিক হেলথ রিলেটেড প্রজেক্টে কাজ করতে দেখেছি। সেটার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে যেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো, যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাও যদি খুব বেশি ইউএন এর সাথে রেলেভেন্ট না থাকে, কিভাবে আরো স্ট্রং করে তুলতে পারবেন। আচ্ছা, নেক্সট আপনি স্টুডেন্ট হিসেবে অথবা রিসেন্ট গ্রাজুয়েট হিসেবে যেটা করতে পারেন সেটা হচ্ছে লোকাল ভলান্টিয়ারিং। লোকাল ভলান্টিয়ারিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ইম্প্যাক্টফুল একটা জিনিস ইউনাইটেড নেশনস এর জন্য, কারণ এটার খুব ক্লোজ কানেকশন আছে ইউনাইটেড নেশনস এর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অথবা যেটাকে এসডিজি বলা হয়। আর যেমনটা আমি ভিডিওর প্রথমে বলছিলাম, বাংলাদেশ কিন্তু একটা খুবই পারফেক্ট হাব ডিফারেন্ট কাইন্ড অফ অপরচুনিটিস এর জন্য। ফর এক্সাম্পল, আপনি কোন একটা ডিজাস্টার রিলিফ প্রোগ্রাম, অর্থাৎ কোন একটা জায়গায় ফ্লাড হয়েছে অথবা সাইক্লোন হয়েছে, এইসব জায়গায় লোকাল ভলান্টিয়ারিং করতে পারেন। এটা আপনি ইন্ডিভিজুয়াল লেভেল অর্থাৎ একলাও করতে পারেন, অথবা আপনি কোন একটা অর্গানাইজেশনের সাথেও ইনভলভ হতে পারেন। বাংলাদেশে ডিফারেন্ট অর্গানাইজেশন আছে, যেমন ধরেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আছে ফর এক্সাম্পল, যারা কোন একটা জায়গায় ফ্লাড হয়েছে বা কোন একটা জায়গায় সাইক্লোন হয়েছে, তাদের ডিফারেন্ট লোকাল ভলান্টিয়ার দরকার। এটা তারা তাদের সোশ্যাল মিডিয়ায় জানাতে পারে, তাদের ওয়েবসাইটে জানাতে পারে। এইসব জায়গায় আপনি কনস্ট্যান্টলি দেখতে থাকবেন যে তাদের কি কোনো লোকাল ভলান্টিয়ার লাগছে নাকি, আপনি এইসব জায়গায় দেন জয়েন করতে পারেন। তারপর আরেকটা সেক্টর এক্সাম্পল যদি দিই, যেমন ধরেন এডুকেশন সেক্টরে অনেক অর্গানাইজেশন আছে বাংলাদেশে যারা আন্ডার প্রিভিলেজড এরিয়ায় গিয়ে বাচ্চাদেরকে পড়ালেখা করে। এমন একটা এক্সাম্পল হচ্ছে ধরেন জাগো ফাউন্ডেশন, আপনি তাদের সাথে লোকাল ভলান্টিয়ারিং করতে পারেন এইসব বাচ্চাদেরকে পড়ালেখা করানোর জন্য। আবার ধরুন আমি যদি হেলথ কেয়ার সেক্টরের কথা বলি, এমন অনেক অর্গানাইজেশন আছে যেমন ধরেন ব্র্যাক, তারা হয়তো কোন একটা জায়গায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করবে অথবা হাইজিন রিলেটেড কোন একটা ক্যাম্পেইন করবে, আর তাদের লোকাল ভলান্টিয়ার লাগবে। আপনি এইসব ইনিশিয়েটিভেও জয়েন হতে পারেন। এখন যদি আপনার মনে হয় যে না, আমি একজন মাত্র স্টুডেন্ট অথবা মাত্র গ্রাজুয়েট করলাম, আমার পক্ষে এতগুলো অর্গানাইজেশনের সাথে এভাবে ইনভলভ হয়ে ভলান্টিয়ারিং করাটা পসিবল না, নো প্রবলেম। আপনার অর্গানাইজেশনের সাথেই যে ইনভলভ হতে হবে এমনটা না, যেটা আমি আমার ভিডিওর ফার্স্টে বলেছি, আপনি ইন্ডিভিজুয়াল লেভেলেও ভলান্টিয়ারিং করতে পারেন। এটা অ্যাজ সিম্পল অ্যাজ একটা ক্লিন আপ ড্রাইভ হতে পারে, অর্থাৎ ধরেন আপনার সারাউন্ডিং এ ধরেন কোনো বিচ আছে, বিচের মধ্যে ধরেন আপনি একটা ক্লিন আপ ড্রাইভ করলেন, অর্থাৎ সেখানে ধরেন অনেক প্লাস্টিক
প্লাস্টিক আছে, অনেক ডাস্ট আছে, আপনি সেটা ক্লিন করার একটা ইনিশিয়েটিভ নিলেন অথবা আপনি এটা কোঅর্ডিনেট করলেন। ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনার ইউনিভার্সিটিতে আপনি আছেন, সেখানে আপনি কোনো ধরনের একটা সেমিনার অ্যারেঞ্জ করলেন একটা স্মল গ্রুপে কথা বলার জন্য। টপিক হতে পারে আপনার ধরেন ইউএন এর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে লোকাল ভলেন্টিয়ারিং, সেটা হোক ইন্ডিভিজুয়াল লেভেলে অথবা কোনো একটা অর্গানাইজেশনের সাথে ইনভলভড হয়ে, এইটা আপনার ইউনাইটেড নেশনস ভলেন্টিয়ার হওয়ার চান্সেস অনেক বাড়িয়ে দেবে। আচ্ছা, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনারা তো অলরেডি গেস করতে পারছেন যে মেজরিটি ইউনাইটেড নেশনস এর জবে আপনাকে ইংলিশে কথা বলতে হবে। আপনি যদি ইভেন ন্যাশনালিও বাংলাদেশে কাজ করেন, বাংলার সাথে সাথে আপনার ইংলিশ কমিউনিকেশনটা ভালো হতে হবে। আপনার যদি মনে হয় যে আপনার ইংলিশ কমিউনিকেশন ভালো না, তাহলে আপনার এই ইংলিশ কমিউনিকেশনটাকে ডেভেলপ করতে হবে। এটার জন্য আপনি ডিফারেন্ট কাইন্ড অফ কোর্সেস অ্যাটেন্ড করতে পারেন। অনলাইনে অনেক ফ্রি রিসোর্সেস আছে, যেমন কোর্সেরার মতো ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিকে ডেভেলপ করতে পারেন। তারপর আপনি ডিফারেন্ট কাইন্ড অফ ইংলিশ ডিবেট জয়েন করতে পারেন। আবার ভালো কিছু প্ল্যাটফর্ম আছে যেমন মডেল ইউনাইটেড নেশনস, এগুলো খুব ভালো প্ল্যাটফর্ম আপনার ইংলিশ পাবলিক স্পিকিং বেটার করার জন্য। আবার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা অনেকে একটা জিনিস ভুলে যাই যে ইংলিশের সাথে সাথেও কিন্তু ইউএন এর আরো ডিফারেন্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আছে। যেমন ইউএন এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে ফ্রেঞ্চ, তারপর আছে স্প্যানিশ, তারপর আছে অ্যারাবিক, এরকম আরো ডিফারেন্ট অফিসিয়াল ইউএন ল্যাঙ্গুয়েজেস আছে। সো ইংলিশের সাথে সাথে আপনি যদি অ্যাটলিস্ট আরেকটা ইউএন এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, যেমন হতে পারে ফ্রেঞ্চ, আপনার কিন্তু একটা ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার হওয়ার চান্সেস অনেক অংশে বেড়ে যাবে। আমি এরকম অনেক পোটেনশিয়াল ক্যান্ডিডেটদেরকে চিনি যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, যাদের এডুকেশনাল ফিল্ডও ভালো, কিন্তু শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা না জানার কারণে, অর্থাৎ ধরেন যে জায়গায় সে অ্যাপ্লাই করছে সেখানে হয়তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ লাগবে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা না জানার কারণে সে সেখানে অ্যাপ্লাই করতে পারছে না। সো চেষ্টা করেন প্রথমে আপনার ইংলিশটাকে ডেভেলপ করার জন্য। আর আপনার যদি ইংলিশটা অলরেডি ডেভেলপ থাকে, ট্রাই করুন আরেকটা সেকেন্ড ইউনাইটেড নেশনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। বাংলাদেশে কিন্তু এরকম অনেক রিসোর্সেস আছে, যেমন আপনি যদি ফ্রেঞ্চ শিখতে চান, আলিয়ান্স ফ্রান্সিস আছে যেখানে গিয়ে আপনি ফ্রেঞ্চ শিখতে পারেন। আবার অনলাইন রিসোর্সেস আছে আজকাল অনেক অ্যাভেলেবল, যেমন ডুওলিঙ্গো আছে যেখানে গিয়ে আপনি কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস শিখতে পারবেন। আচ্ছা, নেক্সট একজন স্টুডেন্ট বা রিসেন্ট গ্রাজুয়েট হিসেবে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিলস আর লিডারশিপ স্কিলস ডেভেলপ করা। মনে আছে ভিডিওর ফার্স্টের দিকে আমি আপনাদের এডুকেশনাল ফিল্ড নিয়ে বলছিলাম যে আপনি যদি এডুকেশনাল ফিল্ডটা যদি এক্স্যাক্টলি ইউএন এর ভ্যালুর সাথে অ্যালাইন নাও থাকে, আপনি কিন্তু ডিফারেন্ট স্ট্র্যাটেজি দিয়ে আপনার প্রোফাইলটাকে ডেভেলপ করতে পারেন। এই ডেভেলপ করার ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল স্কিলস ডেভেলপ করা। অনেক ধরনের প্র্যাকটিক্যাল স্কিলস আছে, সেখান থেকে আমি দুটো হাইলাইট করছি। একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট আর আরেকটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। অনলাইনে অনেক প্রজেক্ট ম্যানেজমেন্টের শর্ট কোর্স আছে, আপনি যে কোনো একটা করতে পারেন। আপনি জাস্ট গুগল করতে পারেন যে শর্ট কোর্সেস অন প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর কোর্সেরা, তারপর ইউডেমি টাইপের ওয়েবসাইট থেকে আপনি এরকম অনেক ধরনের শর্ট কোর্সেস পেয়ে যাবেন, যেগুলো আপনি যদি করেন আপনার প্রোফাইলের জন্য খুবই ভালো হবে একটা ইউনাইটেড নেশনের জবে অ্যাপ্লাই করার আগে। তারপর আরেকটা ফিল্ড হচ্ছে ডেটা অ্যানালাইসিস। আপনি ডেটা অ্যানালাইসিস অর্থাৎ ডিফারেন্ট সফটওয়্যার আপনার স্কিলস বাড়াতে পারেন। সেখানের মধ্যে প্রথমেই আসবে হচ্ছে আপনার এক্সেল। তারপর আরেকটু যদি আপনি এক্সটেন্সিভ সফটওয়্যার বা অ্যাডভান্স সফটওয়্যার আমি যদি বলি, আপনি যদি এসপিএসএস অথবা জিআইএস এই টাইপের সফটওয়্যার গুলোতেও এক্সপার্টিস ডেভেলপ করতে পারেন, এটা আপনার প্রোফাইলকে অনেক স্ট্রং করবে। আচ্ছা, এগুলোর সাথে কানেক্টেড হচ্ছে লিডারশিপ স্কিলস। লিডারশিপ স্কিল হতে পারে যে কোনো কিছু যেটা আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় অথবা আপনি গ্রাজুয়েট করে কোনো একটা প্রজেক্ট লিড করেছেন অথবা কোনো একটা প্রজেক্ট কোঅর্ডিনেট করেছেন। ফর এক্সাম্পল হতে পারে আপনার ইউনিভার্সিটির কোনো একটা ক্লাব আপনি লিড করেছেন, অথবা আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো একটা লোকাল ইভেন্ট কোঅর্ডিনেট করেছেন। আবার এমনও হতে পারে আপনি ধরেন সোশ্যাল মিডিয়াতে কোন ধরনের একটা ক্যাম্পেইন চালিয়েছেন। অর্থাৎ যে কোনো কিছু যেটা আপনার লিডারশিপ স্কিলস কে পোর্ট্রে করে। আচ্ছা, ফাইনাল পয়েন্ট বলবো ইন্টার্নশিপস এন্ড নেটওয়ার্কিং। আপনি যদি কোনো একটা লোকাল অর্গানাইজেশন বা আরো বেটার কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করতে পারেন, এটা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে যদি আপনি ইউনাইটেড নেশনস এর জব করতে চান। এইসব জায়গায় ইন্টার্নশিপ করলে আপনার এক্সপিরিয়েন্স তো বাড়বেই, বাট তার সাথে আপনার একটা খুবই ভালো প্রফেশনাল নেটওয়ার্ক ক্রিয়েট হওয়ার চান্সেস হয়ে যাবে। ফর এক্সাম্পল ইউএনডিপি বাংলাদেশে যেমন অনেক ধরনের ইন্টার্নশিপস থাকে, পভার্টি রিডাকশন নিয়ে, ক্লাইমেট অ্যাডাপ্টেশন নিয়ে, আপনি এইসব ইন্টার্নশিপসে অ্যাপ্লাই করতে পারেন। আবার অনেক অর্গানাইজেশন আছে যেমন আইসিআরসি বাংলাদেশ, যাদের হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামে তারা আউটরিচ প্রোগ্রাম বলে কিছু ইন্টারভেনশন আছে, সেগুলোর জন্য তাদের ইন্টার্নশিপস বলা যায় না, বাট কাইন্ড অফ ভলেন্টিয়ারিং টাইপের করার জন্য তারা অ্যাডভার্টাইজ করে, আপনি সেগুলোতে জয়েন করতে পারেন। আবার আপনার
নেটওয়ার্কিং বাড়ানোর জন্য আপনি ডিফারেন্ট কাইন্ড অফ নেটওয়ার্কিং ইভেন্টস বা সেমিনার্স বা ওয়ার্কশপ আপনি জয়েন করতে পারেন। যেমন বাংলাদেশে অনেক ধরনের স্টুডেন্ট রান গ্রুপ আছে, যেমন ইউনাইটেড নেশনস ইউথ এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তারা অনেক ধরনের সেমিনার বা ওয়ার্কশপ করে থাকে। আপনি সেসব জায়গায় যেতে পারেন, সেখানে গিয়ে আপনি নেটওয়ার্কিং করতে পারেন। তারপর অনলাইনে অনেক ধরনের কনফারেন্স হয়, ওয়েবিনার হয়। তো ধরুন আপনি যে ফিল্ডে ইন্টারেস্টেড, এইসব ফিল্ডের খোঁজ খবর রাখেন যে কোন ধরনের ওয়েবিনার হচ্ছে, সেখানে আপনি প্রফেশনালসদের সাথে নেটওয়ার্কিং করেন। অর্থাৎ নেটওয়ার্কিং ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করবো স্টুডেন্ট থাকা অবস্থায় বা আপনি যদি ইভেন গ্রাজুয়েটও করে থাকেন, তখন থেকে লিঙ্কডইনটাকে অনেক ভালোভাবে ইউজ করা স্টার্ট করতে। কারণ লিঙ্কডইনটা খুবই অ্যামেজিং একটা টুল ডিফারেন্ট প্রফেশনালসদের সাথে নেটওয়ার্কিং করার জন্য। আপনি যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের বা আপনি যে জায়গায় অ্যাকচুয়ালি রিচ করতে চান অথবা যে টাইপের জব আপনি করতে চান ইউনাইটেড নেশনসে, চেষ্টা করেন তাদেরকে লিঙ্কডইনে খুঁজে বের করতে আর তাদের সাথে নেটওয়ার্কিং করতে। ফাইনালি ভিডিও শেষে এটাই বলবো, বাংলাদেশে কিন্তু আপনার অনেক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করার চান্স আছে। যেসব টিপস গুলো আমি আজকের ভিডিওতে দিলাম, আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থা থেকে সেগুলো ইমপ্লিমেন্ট করা স্টার্ট করেন, আই এম ভেরি শিওর যে আপনার ইউনাইটেড নেশন ভলান্টিয়ার ক্যারিয়ারে আপনি অনেকের থেকে অনেক স্টেপস আহেড চলে যাবেন। সো বেস্ট উইশেস টু অল অফ ইউ। ইউনাইটেড নেশন ভলান্টিয়ার প্রোগ্রাম নিয়ে আমার আরো একটা ডিটেইল ভিডিও আছে, যেটার আমি লিঙ্ককে এখানে দিয়ে দিব। আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন। আর কমেন্টে পার্টিকুলারলি জানান আপনি কেন একজন ইউনাইটেড নেশন ভলান্টিয়ার হতে চান। আপনাদের আনসার শোনার অপেক্ষায় থাকলাম। আর নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।